আইরে দেখি এমন ভরে না গো নবী দেখি এমন ভরে না যে থায় আমার শাহে মদিনা বাজান যে থায় আমার শাহে মদিনা ভাইরে বাবিলিরা থাকে রওয়া যায় কবু তোর তার ঠুট লাগিয়া গুম্বুজ চুমা খাই জোরে বলেন একবার সুবহানাল্লাহ ভাইরে বাবিলিরা থাকে রওয়া কবু তোর তার ঠুট লাগিয়া গুম্বুজ চুমা খাই আয় আমরা মানুষ কপাল পুড়া আমরা মানুষ কপাল পুড়া ওই না বীরে দেখিলাম না যে থায় আমার শাহে মদিনা বাজান যে থায় আমার শাহে মদিনা ভাইরে হিজরতের পাহাড়ে মাকড় সায় কবু তোর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায় না বীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা জোরে বলে সুবহানাল্লাহ এই যে থায় আমার শাহে মদিনা ভাইরে এই তাই জুলের মনের বেদনা বাইরে এই তাই জুলের মনের বাসনা মরণ কালে নবী দেখব এই তো কামনা মরণ আমার আসান হবে মরণ আমার আসান হবে হবে না কো যন্ত্রণা জোরে বলে সুবহানাল্লাহ যে থায় আমার শাহে মদিনা বাজান যে থায় আমার শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जी আমার যুবক ভাইরা দেখুন আমার নবীর আদর্শ কত সুন্দর। এ যুবকেরা আজ সেই নবীর আদর্শ মানতে তুমি রাজি না, তোমার নবীর আদর্শ মানতে তুমি রাজি না, বলছো আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর যেটা বিধান, নবীর যেটা আদর্শ, এই আদর্শ তুমি আজ পোশাক পরেছো, কোন নায়ক কেমনি ভাবে পোশাক পরে, কেমন ভাবে চুল কাটে, সেইটার দিকে তুমি নজর দাও। কিন্তু তোমার যে ইসলামিক পোশাক তুমি সেটাকে আজ বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো। যুবক ভাইয়েরা কোন নায়ক কিভাবে চুল কাটছে এটার দিকে তোমার নজর। এমনও কিছু পুরুষ আছে ভাই, এমনও কিছু পুরুষ আছে যে এমন প্যান্ট পরে যে ও বসে পেশাব ফিরবে এর কোনো
রাস্তা নাই, এরকম আছে না নাই ভাই? হ্যাঁ, ও যে বসে সুন্নাতি ভাবে বসে পেশাব করবে এরকম কোনো রাস্তা ওই যুবকের নাই। কিন্তু ভাই গো কি হবে, কয়েকদিন পরই তো মরবা তুমিও, তোমাকেও তো একদিন রেখে আসবে কবরে। মাত্র 3খানা কাফন তোমাকে দিবে, আর আমার মা খালাদেরকে দিবে 5খানা, এর বেশি না ভাই। যুবকেরা আজ আলেম ওলামাদের ডাক পড়লে তোমরা আসতে চাও না, মসজিদে আসতে চাও না, আজ মাদ্রাসায় তোমার সন্তানকে শিক্ষা দিতে চাও না। আজ সন্তানের হাতে তুলে দিয়েছো ভাইরে মোবাইল, তোমার সন্তান ফেসবুক চালায়, তোমার ছোট্ট বাচ্চা ফেসবুক চালায়। কিন্তু যত যুবক ভাইয়েরা এখানে মোবাইল চালান, ইন্টারনেটে যে সমস্ত মোবাইলগুলো আছে, এই সমস্ত মোবাইলগুলো বলেন তো ভাই, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে? খারাপ ছবিও আসে। ছোট অবস্থা থেকে তোমার সন্তানকে তুমি খারাপ উলুঙ্গা ছবি দেখাচ্ছ, মা তুমি সেই সন্তানের কাছ থেকে কিভাবে খাবার চাও? কিভাবে তুমি বৃদ্ধ হয়ে গিয়ে সেই সন্তান তোমাকে খাবার দিবে? ও মা খালারা, আমি তাইজুল ইসলামকে আমার মা জন্ম দিয়েছে, এমন একটা জায়গায় আমাকে শিক্ষা করেছে, সারা দুনিয়ায় একদিকে তো আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে আমি তাইজুল ইসলাম একদিকে। মুসলমান যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আপনাদেরকে বলবো, মা আপনার সন্তানটা কাল কিয়ামতের দিন আপনাকে বলবে যে আমার বাবা আমার মা জীবনে কোনোদিন একটা থাপ্পড় দিয়ে আমাকে মসজিদে পাঠায়নি, মাদ্রাসায় পাঠায়নি, অর্থাৎ আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাপকেও আগে দেন। সেদিন বাবা দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাবার পিছনে, কেউ কারো হবে না ভাই। যাদের জন্য তুমি মেহনত করছো, কষ্ট করছো, আজ নামাজ পড়তে বললে বলছো তো কাজ নিয়ে সময় পায় না, যাদের জন্য কাজ করছো এখনই তুমি মইরা দেখো, এক্ষুনি মইরা দেখো, তোমার জন্য আর কেউ নাই। এত কাঁদবে, আমি এক্ষুনি এখানে মারা যাবো, তো এক্ষুনি এখানে মারা যাবো। আমার বাপজান মৌলানা আব্দুল কুদ্দুস রেজভী সাহেব আমার বাবার একজন বন্ধু মানুষ, এবং যথেষ্ট দুজনের ভিতরে সম্মান দেয়া লেনা দেনা উঠা বসা আছে। সঙ্গে সঙ্গে আমার মাকে যখন ফোন দিবে যে বোন রে, তোমার বেটা তাইজুল ইসলাম বুড়াকুলির জমিনে এসে বুড়াকুলির জমিনে স্টেজে বক্তব্য দিতে দিতে মারা গেছে, সঙ্গে সঙ্গে আমার জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, যেই মা আমাকে 2 বছর দুগ্ধ খাওয়াল ছিল, সেই মা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বলবে, বেটা রে রাত 12টায় 1টা 2টো 3টার সময় কে এসে আর মা বলে ডাকবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবেন, রাস্তার 2 পাশ দিয়ে আমার চেহারাখানা দেখার জন্য সবাই অপেক্ষা করবে, কিন্তু ভাই যখন আমাকে গোসল দিবে তখন দুনিয়ার কেউ ওই পর্দার ভিতরে গোসল সেই সময়টাই করবে না, ওই পর্দার ভিতরে আমাকেই গোসল দিবে। আমার ছোট্ট বেটাটাকে, আমার ছোট্ট বেটাটা আমার বিবিকে বলবে, মা গো আমার আব্বু ওই পর্দার ভিতরে গোসল কেন করে গো মা? আমার মা, আমার বিবি তখন বাবাজি আমার সন্তানটাকে বুকে টেনে টেনে বলবে, বাপরে বেটা রে, তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। বাবাজি আমার মা গলা কানতে কানতে গলার স্বরটা ভেঙে ফেলবে। আমার বাবাকে কেউ বুঝাতে পারবে না, আমার মাকে কেউ বুঝাতে পারবে না, আমার ভাইকে কেউ বুঝাতে পারবে না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না। কিন্তু কবরে যখন রাখবে তখন আমাকেই রাখবে, আমাকেই রাখবে। আমার মা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না, আমার বাবা এত কাঁদছিল তবু আমার কবরে যাবে না। তাই ভাইজান 3খানা কাফন নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে। আমার যুবক ভাই তোমরা ফিরে এসো ভাই, দুনিয়ার লোভে পড়ে থাকিও না ভাই। আজকে দেখো তোমাদের মতো যুবকেরা, তোমাদের মতন নওজোয়ানেরা আজকে তোমরা আজকে ভাই এই জায়গাতে আসতে চাই না। যারা উঠা উঠি চুলকানি চলছে, বাবাজি এই বেটাকে যদি এখন ডেকে বলি, এই তুই 5টা কালেমা বলতো, বেরাবে মুখ দিয়ে, মুখ দিয়ে দেখবেন একেবারে সেই হাইব্রিড, একেবারে টুপি পাওয়া যায় এক রকমের হাইব্রিড টুপি, বুঝেন ওই আপনার বিয়ে করতে গেলে যেগুলো পরে, ওই হাইব্রিড টুপি পরে ড্যাং 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 করতে করতে বিয়ে করতে চলে যাবে। যতক্ষণ বাবাজি মৌলভী সাহেব ওর মুখে কলমা না বুলাবে, ওর মুখ দিয়ে বার হবে না, ওর মুখে তখন ঠাটা পড়ে যায়। আর দেশে এসে দোকানে বসে খুব মাস্তানি, হ্যাঁ তখন বাবাজি ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। তো ভাই যুবক আমার ভাই জানেরা, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, তো আপনার মতো নওজোয়ান যুবকেরা এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে কেমন করে ভাই? আমার দয়ার নবী পাশে তারা দাঁড়িয়ে আমার নবীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই মদিনার সাহাবীদের নাম দিয়েছে আনসার সাহাবী। আনসার সাহাবী বলতে কি সাহায্যকারী। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে বাবাজি, গাউস
শব্দটাকে নিয়ে খুব টানা হাচড়া করে, কিরকম যে গাউস মানে তো সাহায্যকারী, তো আমরা তো জানি যে আল্লাহ হলেন সাহায্যকারী। তো এই সুন্নিরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউস পাক বলেন, অতএব গাউস তো হলো সাহায্যকারী। তো এখানে ওরা শিরিক করছে, আল্লাহ যেহেতু সাহায্যকারী, তো আল্লাহকে সাহায্যকারী না বলে একজন মানুষকে বলছে। আপনাকে ভুল বুঝিয়ে দিল ভাই রে। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা বাবাজি আল্লাহর মতো সাহায্যকারী এটা মনে করি না, আমরা মনে করি আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইজান যদি তাই হয় তাহলে আমার নবীজি মদিনার সাহাবীদের নাম দিয়েছিল আনসার সাহাবী। আনসার শব্দের অর্থও হলো সাহায্যকারী। তাহলে আমার নবী কি ভাই শিরিক করেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব বোঝা যায় আল্লাহর দেওয়া শক্তিতে সাহায্যকারী। তো বাবাজি আমার নবীজি একদিন বাবাজি মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এমন সময়তে ভাই যুবক ও নৌজওয়ান দিলখানা একটু নরম করে দাও ভাই। ভাইরে আমাদের ভিতরটা নরম হয় না, আমাদের ভিতরটা নরম হয় না, কারণ গুনহাই 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 আমাদের কাল্পটা একেবারে পাথর হয়ে গেছে। ভাই শোনা, আমি তোমাদেরকে বলছি ভাই একটু দিলখানা নরম করে আজকে তৌবার নিয়াতে এখানে বসে থাকো ভাই। জীবনে যা করেছো তৌবা করো ভাই। আল্লাহকে বলো, আল্লাহ আমার দয়ার এ মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে আজ কোরআনের বাগানে করলাম বিছানা, আজ কোরআনের বাগানে করলাম বিছানা। যুবক রে, যারা আল্লাহকে ভয় করে তাকওয়া, তাকওয়াওয়ালা মানুষ যারা বাবা তাকওয়া মানি আল্লাহর ভয় রে বাবা, ডানে তাকাই তবু আল্লাহর তালাশ করে, বামে তাকাই তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকাই তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকাই তবু আল্লাহর তালাশ করে রে যুবক। আজ আল্লাহর ডাকে কারা সাড়া দিয়েছে দেখো বাবা। আমার নবী যখন বললেন মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এমন সুমাতে বাবাজি ওই মুতার প্রান্তরে সৈন্য ছিল 1 লক্ষ। কাদের? কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষ, আর আমার নবী বানালেন মাত্র 3000, মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3 জনকে বাবাজি সেনাপতি বানালেন। তারপরে বলেন কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, নবীজির পালিত পুত্র, কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবাজি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়িতে চলে যাও, বাড়িতে সালাম করে এসো। বাবাজি যুবকেরা ভাই, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, কারণ তাহলে তো 1 জনই বানাতেন নবী, 3 জন কেন বানালেন? তো নবীজি জানেন যে এরা কেউ বাড়ি ফিরবে না। যে বিষয়টা গাইবের বিষয়টা আমার হুজুর বলছিলেন, কি এটাই বলছিলেন যে নবীজি গাইব জানেন কিনা।
বাবা গাইব হলো দুই প্রকার, একটা হলো গাইবে জাতি, একটা হলো গাইবে আতাই। গাইবে জাতি যেটা ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর গাইবে আতাই যেটা সেটা আল্লাহর দানকৃত গাইব। আল্লাহ যাকে জানালছেন সেই গাইব জানেন। আমার বাপ আমাকে জমি দিয়েছে, সেই জমির মালিক আমি না অন্য কেউ রে ভাই? কথা বলেন না কেন? আমার জমি, আমার বাপ আমাকে জমি দান করে দিয়েছে, তো বলেন সেই জমির মালিক আপনি না আমি? নিশ্চয় আমি নাকি? হ্যাঁ, সূরা জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াত, আলিমিল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়ব কাউকে জানান না ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আমার আল্লাহ জানিয়েছেন। গায়ব কাকে বলে? গায়ব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুধাবন করা যায় না সেটাকে বলা হয় গায়ব। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায় ভাই? চোখ দিয়ে যেটা দেখা যায় না, নাক দিয়ে যেটা সেন্ট পাওয়া যায় না, জিহ্বা দিয়ে যেটা স্বাদ পাওয়া যায় না, ত্বক দিয়ে যেটা আপনার ত্বক দিয়ে যেটা কোনো রকমের আপনার অনুধাবন করা যায় না, এরকম পাঁচটা জিনিস থেকে অদৃশ্য থাকার নামই হলো গায়ব। অদৃশ্য থাকার নামই হলো গায়ব। আপনারা আমরা জানি, সবাই বলি নবী নবী। নবী শব্দের আবিধানিক অর্থই হলো গায়বের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা বলবেন কি করে? নবী শব্দের আপনি যদি ডিকশনারি দেখতে যান তাহলে আপনি দেখবেন যে ওখানে লেখা আছে সংবাদদাতা। সংবাদদাতা। এখন আপনি ভাই বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, সংবাদদাতা যদি নবী হয় তাহলে টেলিভিশন ওয়ালারাও সংবাদদাতা। আচ্ছা, টেলিভিশন দাদারাও সংবাদদাতা, তারপরে আপনার রেডিও পত্রিকা এরাও কিন্তু সংবাদদাতা। তাহলে কি এরা নবী? না, এরা নবী না বাবাজি। তাহলে বলবে যে ইসলাম ধর্মের আলোচক যারা, অর্থাৎ বক্তা আলেম উলামা যারা, তারা নবী। তাহলে আমরা নবী হয়ে যাব, নাউজুবিল্লাহি মিন যালিক বাবাজি। তাহলে বোঝা যায় গায়বের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যুবক, আমি আর কোনো দিকে যাব না ভাই, আপনাদেরকে একটা আপনাদের বুক ফাটা একটা কান্নার ওয়াজ আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি ভাই। শোনা, এই যায়েদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার তো বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসেই শুনতে পেয়ে যাবে। এবার বাবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমি তোমার সঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমার ওই জাফর বিন আবু তালিবের বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহ মাবুদ, আমার স্বামীকে নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরা বিবি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ যুবকেরা, ওই জাফর বিন আবু তালিব বলছেন, ও গো বিবি, তুমি উল্টা দোয়া করিও না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাই একজন, আমার নবী বানায় আছেন তিনজন। বিবিরা আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি। বিবিরে তুমি উল্টা দোয়া করিও না। বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে বাবা। এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আপ্পু আপ্পু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন
বাড়িতে যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এবার বাড়ির বাইরে থেকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন। এবার স্বামী বলে, বিবি রে, খোদার কসম কিরা বলি রে বিবি, আমি ঘরের ভিতরে যাব না। আমি যদি ঘরের ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে, ভালো করে দেখতে পাই নাই, আমি কিয়ামতের মাঠে জানো আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাকে দিয়া বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। যুবক ভাই, দিলখানা নরম করবা, মুতার প্রান্তরে যুদ্ধ শুরু। এমত অবস্থায় জাইদকে আপনার ঘেরাও করে ফেললো, জাইদকে বাবা ঘেরাও করে ফেললো। ও যুবক ভাই, তোমার মতন তারাও ছিল নওজোয়ান যুবক। ওই যুবক জাইদ আপনার কলা গাছ জোড়া করতে করতে একটা সময় জাইদ আপনার শহীদ হয়ে গেল। এমন সময়তে দ্বিতীয় সেনাপতি, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওনার হাতে আপনার তরবারি, ওই তরবারি দিয়ে একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে রে যুবক, একটা সময় জাফর বিন আবু তালিবের হাতে বাবা আঘাত করে দিল, হাতখানা কেটে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো রে বাবা, দ্বিতীয় হাতখানাও বাবাজি আঘাত কেটে পড়ে গেল। পাশের একজন সাহাবীকে, দুইজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে, বাপ, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকানা আপনার মুখে কাপড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা রে আমার, আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না, আপনাদেরকে আজকে আমি বাবাজি পা কাটতে বলবো না, আজকে যুদ্ধ করতেও বলবো না। আপনাদের দেশের সম্মান, আপনাদের দেশের ইজ্জত রে বাবা, এই মিসবাহুল উলুম মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এ যুবক ভাই, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। কত মসজিদকে বুলডোজার চালিয়ে বাবাজি মসজিদ ভেঙে দিল, কিন্তু যতদিন কালেমা পড়া মুসলমানেরা আছে গো, ততদিন পর্যন্ত কাফেরের বংশরা আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। এ বাবাজি, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে যুবক ভাই, আসুন ভাইজান, আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, আমি দুইজন ব্যক্তির জন্য বলবো। বাপ, এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা রে বাবা, অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমি 5 জন ব্যক্তিকে বলবো বাবা, এখানে অনেক হাজার হাজার মানুষ বসে আছেন বাপ, এতগুলা মানুষের মধ্যে কে যেন আল্লাহর বান্দা বসে আছেন গো, মা বাপের সুযোগ্য সন্তান বসে আছেন গো, মাত্র 5টা করে 1000 টাকা। এই 5 জন ব্যক্তিকে বাবাজি আমি বলবো, বাবু গো, কত টাকা ফুরাইয়া যায়, কত টাকা এইদিকে ওদিকে চলে যায়, আমি একটা তাকবীর দিব ও মুসলমান। ওরে যুবক ভাই, আপনাদেরকে বলবো রে বাবা, মাত্র 5000 ইনশাআল্লাহ। জীবন দিতে বলছি না বাবাজি, আপনাদেরকে আমি জীবন দিতে বলছি না, যুদ্ধ করতে বলছি না, মা বাপকে, আপনার সন্তানকে এতিম করতে বলছি না বাবা।
আসুন এই মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা, 5 জন ব্যক্তি, এতগুলা মানুষের মধ্যে ও বাবাজি এই মাদ্রাসার জন্য, আল মাদ্রাসাতু বাইতি, এই মাদ্রাসা হলো নবীর ঘর। সেই মাদ্রাসায় বাবাজি কোরআন তেলাওয়াত করা হয়, এই মাদ্রাসাটায় বাবাজি ইসলাম শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় নামাজ পড়া শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করার শিক্ষা দেওয়া হয়, মসলা মসাইল শিক্ষা দেওয়া হয়। তো এমন কোন আল্লাহর বান্দা কে আছেন বাবা? আল্লাহ কাকে এক নম্বরে কাকে যে কবুল করবে আমি জানি না বাবা, আমার আল্লাহ জানে। কার ভিতরটা আছে বলছে ইনশাআল্লাহ দিব কি দিব না। এ বাবাজি শয়তানের মুখে লাথি মেরে দিয়ে আসুন আপনাকে আমি বলছি যাও বাবা মাত্র 5,000 ইনশাআল্লাহ। কোনো ভাইজান আমার ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে পারবেন মাত্র 5,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার কোনো ডাক্তার মাস্টার, কোনো প্রফেসর, কোনো মেম্বার প্রধান, কোনো ব্যবসায়িক ভাই, কোনো জমিদার ভাই নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দিব? হ্যাঁ ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। আসুন না ভাই ইসলামের জন্য। ভাই গো কত টাকা ফুরিয়ে যায় এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়। যে আল্লাহ আপনাকে 1 বছর, সুবহানাল্লাহ, একজন স্বর্ণের অলংকার দিয়েছে তার মেয়ের জন্য। মেয়ে মারা গেছে হুজুর নাকি? বেটি মারা গেছে। সুবহানাল্লাহ। আহারে জনম দুঃখিনী মা গো, আজ মা জননী যেই 10 মাস পেটে ধরেছিল, যেই মা পেটে ধরেছিল গো, ওই মা জননীর চোখের সামনে আর বিটি নাই, বিটিতে মা বলে ডাকতে পারে না। তাই একটা স্বর্ণের অলংকার, টাকা নাই পয়সা নাই, একটা স্বর্ণের অলংকার আছে, ওই স্বর্ণের অলংকারটা দিয়ে বিটির জন্য একটু দোয়া চেয়েছে। আয় আল্লাহ, হায়রে কত মহাব্বতের বিটি ছিল দুনিয়াতে, আজ মা জননীর বিটি শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ। আরেকজন ব্যক্তি 1100 টাকা দিয়েছে, 11 শরীফের নামে 1100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বেনামে একজন ব্যক্তি 1100 টাকার দাতা। ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একজন দিয়েছে আপনার 400 খান টাকা। আমি বলবো যে হুজুর কষ্ট করে যদি এই সাইডে পাঠিয়ে দেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। হ্যাঁ বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিব? কোন আল্লাহর বান্দা নাই? মাশাআল্লাহ। আপনাদের আমাদের দেশের আপনাদের প্রধান বক্তা চলে আসবে বাবাজি। হ্যাঁ, মাওলানা আপনার আমিনউদ্দিন রেজভী সাহেব। তো বাবাজি তিনাকে আপনারা দেখবেন এবং তিনার মূল্যবান কথাগুলো আপনারা শ্রবণ করবেন। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব? এমন কোন দরদি মাদ্রাসার নাই রে বাবা। হাই 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 বাবাজি, কত টাকা ফুরাইয়া যায় রে ভাই। কত সিনেমায়, ভিডিওয়, বিচিত্রা অনুষ্ঠানে, পঞ্চরাস গানে, সাপ খেলায়, বান্দর খেলায়, রোগ বালা মুসিবত, কত কিছুতে টাকা ফুরিয়ে যায়। আজ মা নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা আপনাদের কাছ থেকে আমি আবদার করলাম। এ বাবাজি এখানে যত মানুষ আছেন, যদি আপনারা যদি একটা করেও 1000 টাকা দেন না, এই মাদ্রাসার রং পাল্টিয়ে যাবে, এই মাদ্রাসার উন্নতি হয়ে যাবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাকে বলছি না যে আপনি এক্ষুনি দিতে হবে, আপনাকে যে নগদই দিতে হবে তাও বলছি না। আপনি শুধু একটু নামখানা লিখাবেন ইনশাআল্লাহ। এই নামখানা লিখালি বাবাজি শোনা, আপনি এই টাকাটা আস্তে আস্তে 5 বার দিবেন আপনি 5,000 টাকা। আসুন না ভাই, কোন আল্লাহর বান্দা আছেন কবে জানি কবরে চলে যাবেন গো ভাই, সব রেখে আপনাকে চলে যেতে হবে। আর দেখুন আপনার মা খেড়বোনার জঙ্গলে শুয়ে আছে, আপনার বাবা বাসঝাড়ের তলে শুয়ে আছে, আপনাকেই একদিন যেতে হবে। কবরে যখন আপনাকে রেখে আসবে, আপনার কবরে যে বাসগুলা দেওয়া হবে, ওই বাস পচার আগে আপনার শরীরখানা পচে যাবে।
আপনার শরীরখানা পচে যাবে। এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে এতগুলা মানুষের ভিতরে যে ইনশাল্লাহ 5,000 টাকা আমি দেব? হ্যাঁ, কোন আল্লাহর বান্দা ভাই, কোন আল্লাহর বান্দি যে ইনশাল্লাহ আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই কমিটির হাতে দিয়ে দেব? যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসার কমিটিকে আমি দিয়ে দেব। বাবা গো আমার সোনা মানিকেরা, ওরে আমার ভাই জানেরা, কার জানি আজ আব্বা জান কবরে শুয়ে আছে গো, কার জানি আজ জনম দুঃখিনী মা ওই কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে গো, বলে বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়ে আছি রে বেটা বিটিরা, একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ও বাবাজির আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ওই কবরে কার জানি মা কবরে শুয়ে আছে গো, কার জানি আব্বা জান কবরে শুয়ে আছে গো। ওই কবর থেকে আপনার আব্বা হাউ মাউ করে চাতক পাখির মতো তাকায় আছে। সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া নিবে আলেমুল আমাদের কাছ থেকে, আজকে মনে হয় আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। এমন কোন সন্তান, এমন কোন বাপের এখানে সুযোগ্য সন্তান নাই, এমন কোন ভাই কি নাই গো, এমন কি মা নাই, এমন কো বিটি নাই যে এই মাদ্রাসার জন্য আর আপনার আব্বা মায়ের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা সবাই বলে, সবাই বলে আমায় ভালো। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, যে হাত দুখানা দিয়ে ধরে ধরে 500 টাকা দিয়েছে আল্লাহ, সে হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ, সেই পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আসুন বাবা যে আমার ভাই জানে রাখো, একটু মেহেরবানি করে সহযোগিতার হাতখানা বাড়িয়ে দিবেন বাপ। এতগুলো আপনারা মুসলমান এখানে বসে আছেন, ওরে যুবক ভাই, আমার কালেবার ভাই, আমার মুসলমান ভাই, তোমরা ফিরে এসো ভাই। আপনাদের কাছে কারো কাছে জোর করে চাওয়া হবে না ভাই, কিন্তু ভাই সোনা, একদিন তোমাকে কবরে যেতে হবে। এই টাকা, এই পয়সা, এই জমি, এই বাড়ি, এই গাড়ি, এই নারী, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবে মাত্র 3খানা কাপড়। কবি বলছেন, এ 3 কাপড়ের প্যাকেট তো মাই বাহানায়া এ রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া কত বাহাদুরি করছো রে মন এই দুনিয়ায়, এ মরার পরে কবরেতে কি হবে উপায়, মরার পরে কবরেতে কি হবে উপায়। আজরাইল এসে সামনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলিয়া নামে বিটি আমার এখানে আসিয়া 500 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া। এই দানের বদলায় আলিয়া বিটি গো আমার দিও সুন্দর একটা স্বামী, আর লাকে দিও লাকমাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও আল্লাহ তুমি লাল টুকুটুকে বেনারসির শাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শানাউল্লাহ সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ, আমি ভেবেছিলাম যে আমি মনে হয় খালি মুখী,
হ্যাঁ নামতে হবে, 5,000 টাকার একজনও বোধহয় পাবো না। তো সানাউল্লাহ সাহেব উনি আমার মুখখানা রেখেছে, তো ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করে আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার সানাউল্লাহ চাচা আমার 5,000 টাকা দিয়েছে, অনেক বলার পরে ভাই চাচা আমার এসে 5,000 টাকা দিয়েছে, তার মা নাই গো, তার বাবা এ দুনিয়ার জমিনে নাই, আত্মীয় স্বজন অনেক মারা গেছে। আয় আল্লাহ এই 5,000 টাকার বদলায় আল্লাহ তার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো তার আব্বা মায়ের কবরে জাহান্নামের টুকরা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই গো আল্লাহ, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আজ সানাউল্লাহ তার আব্বা মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজি সানাউল্লাহর সঙ্গে একটা জোড়া হওয়ার মতন কেউ নাই বাবা এই দেশে, এই বুড়াকুলির জমিনে কেউ নাই গো বাবা। আপনারা যত মানুষ সেখানে বসে আছেন বাপ, আপনারা যদি একটু একটু করে হাত ঝাড়া দেন তাহলে এই স্টেজের টাকাতে পালা পড়ে যাবে বাবা। কিন্তু ভাই ভাবছেন দান করলে ফুরিয়ে যায় না ভাই। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ভাই, আপনি আমি যখন মা জননীর গর্ভে ছিলাম তখন বাচ্চারা জীবিত থাকে না মরা থাকে গো বাপ? জীবিত থাকে, কারণ মায়ের পেটে কিন্তু নড়াচড়া করে বাচ্চারা। তো আলহামদুলিল্লাহ, তো এই মায়ের পেটে জীবিত যে থাকে তো তাদের জন্য খাবারের প্রয়োজন হয়। জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয় না ভাই? খাবার তো লাগবে নাকি, নাহলে মরে যাবো। তো এই যে 8 মাস 9 মাস এই খাবারটা কে দিল? মনে হয় মুখ্যমন্ত্রী মনে হয় এই খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল নাকি? তা তো দেয় নাই। হে বাবাজি, আমার আল্লাহ পাক আপনার মায়ের গর্ভে আপনাকে খাবার দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, তো সানাউল্লাহ চাচার সঙ্গে একটা জোড়া হবেন না ভাই? একটা জোড়া হতে পারবেন না? যে ইনশাল্লাহ হুজুর আমি দিয়ে দিব 5,000 টাকা, ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি ওরে সবাই স্মরণ শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্মরণ শেখ 5,000 টাকার দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই যাদের অনেকেরই টাকা আছে কিন্তু টাকা থাকলেও দান করতে পারে না, যাদের নাই তারা তো ব্যাপার আলাদা। কিন্তু ভাই যাদের অনেকের টাকা থাকে, কোটি টাকার মালিক থাকে, তারপরেও একটা পয়সা দান করাতে পারে না। কিন্তু দেখেন ভাইজান, এর ভিতর থেকে স্মরণ শেখ নামে এসে বলে আমি 5,000 টাকা দেবো। আল্লাহ গো, এই স্মরণ শেখের 5,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে হিদায়াত দান করো। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি আযাব মাফ করে দাও। তাদের আত্মীয় স্বজনের কবরের আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, শয়তানের প্রলোভনে পড়ে ওই স্মরণ ভাই আমার যত গুনাহ করেছে আল্লাহ, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা ওয়াজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন, আচ্ছা মায়েদের তরফ থেকে কিছু টাকা এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মা খালারা গো, আপনার এখন লক্ষ্মী ভান্ডার পারেন রে মা, একটু বেশি বেশি করে টাকা দেওয়ার চেষ্টা করেন। বেশি লাই আপনি 1 মাসের টাকা দেন না মা মাদ্রাসাখানে, এই এতিমদের কাছে 1 টাকা করে 1000 টাকা দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই, ওরে মাসে মাসে মেসেজ ঢুকে আছে না? হ্যাঁ বাবাজি শোনা, এই 1000 টাকা পাওয়ার পরে বাবাজি ওই টাকাটার দিকে যদি স্বামীরা বলে যে টাকাটা নিয়ে শোনা, আমার ওই টাকাটার দিকে নজর যায় নাকি তোমার?
আচ্ছা, বেনামে একজন দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো, ওই বেনামি 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ উনি যেমন নামকে গোপন করে এই সমাজে নাম বলে নাই, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ সহস্র কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ এই গোপনের দানের বদলায় আল্লাহ তার গোপনে গোপনে সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি, আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, একটু মেহেরবানি করে আসুন না মা, একটু ঝটঝট করে যে যা পারবেন আল্লাহর রাস্তায় যা আপনার সমর্থনে আছে ভাই শোনা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন। সাইফুল ইসলাম, হ্যাঁ, এই গ্রামের বাড়ি, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। ওনার স্ত্রী ইন্তিকাল করেছে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আমার দিয়েছে 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি, মানে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইফুল ইসলাম ভাই আমার 5000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি দেখেন দেখেন বাপ, 3 জন ব্যক্তি হয়ে গেল 5000 করে, আর মাত্র 2টা ব্যক্তি পাক পাঞ্জাতনের নামে বাবাজি আমার নাবিজি, আমার নবী একটা চাদর নিলেন। নেয়ার পরে বাবাজি সহিহ মুসলিমে এসেছে যে আমার নবীজি একটা চাদর নিয়েছেন, নেয়ার পরে হযরতে শেরে খোদা আলীকে ভিতরে নিলেন, মা ফাতেমাকে নিলেন এবং হাসাইন এবং হোসাইনকে নিয়ে বলছেন এরাই হলো আমার আহলে বাইয়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। তাই বাবাজি সেই পাক পাঞ্জাতনের নামে এমন কোন আল্লাহর বান্দা আছেন, 4 নাম্বার, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এমন কোন বাপের বেটা আছেন বাবাজি এখানে যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসাটার জন্য 5000 টাকা দিয়ে দেব? কোনো ভাই নাই বাপ, কোনো বাপ, কোনো আল্লাহর বান্দা নাই, কোনো মা খালারা নাই গো যে ইনশাআল্লাহ 5000 টাকা দিয়ে দেব? বাবাজি কিছুদিন আগে 55পুর বলে একটা ইসলামপুর থানা, হয়তো হ্যাঁ 55পুর গিয়েছি, তো একটা মহিলা একেবারে নগদ 60,000 টাকা লিখে দিয়ে দিল মাদ্রাসায়। মাশাআল্লাহ। তো বাবাজি ওর কথাটা আমি সবাই মোটামুটি বেশির অংশ জায়গাতেই বলে থাকি বাবাজি। এই দেখেন কয়েকদিন পরই আছে এই সুলতানপুর পাকাপাড়াতে, ওই পাকাপাড়াতে একটা মহিলা বা গলার চেন খুলি লিখে দিয়ে দিয়েছে মাদ্রাসায়, মসজিদে দিয়েছিল এটা। তো বাবাজি এমন কোন আল্লাহর বান্দা আপনাদের কাছে অত টাকা তবে চাইছি না, মাত্র 5টা করে 1000 টাকা। সবাই নিজেকে বাবাজি দোকানে বসে অনেক রকমের কথা বলেন, আরে সবাই বলে আমায় ভালো, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। আসুন না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু যে যা পারবেন আপনারা, যা পারেন 500 1000, আমি বলবো না যে এত টাকা দিতেই হবে, ওই রকম ভাবে মাদ্রাসার আদায় আমি করি না। আমাদের এলাকাতে একটা বাবাজি উহাবি মার্কা একটা বক্তা আছে, ও আবার কেউ যদি দিতে আসে 5000 টাকা ওকে এমন ধমক মারবে, দেন 10,000। এই ব্যক্তি এখন বুঝতে পারছেন বেকুবের, এতটি লোকের সামনে বিশাল বেকুব হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কুমোরপুরে ঘটনাটা ঘটেছে বাবাজি। তো মাস্টার সাহেব দেখছে যে এই তো বেঁকে পড়ে গেছে, তখন ও মুখের এতে আপনার 5000 টাকা দিয়েছে, বাইরে এসে কমিটির সামনে বলছে এই বক্তা তারা জীবনে এই দেশে না পাতে। আমাদের এলাকাতে আছে রানীনগর থানায় বোধহয় পড়ছে ওটা, হ্যাঁ রানীনগর থানা, গোদমপাড়া হুজুর রানীনগর থানা পড়ছে না? হ্যাঁ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, ওই রকম আদর্শ সুন্নিদের নাই ভাই, ওই রকম আদর্শ সুন্নিদের নাই। তবে ভাই একটু আপনাকে করজোরে অনুরোধ করব এই মাদ্রাসাটা দিকে একটু নজর দেন বাপ। শোনা, 1টা বছর পরে এই জালসাটা হচ্ছে বাবাজি, তো এই জালসাটাই আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দানে বাবাজি একটা ইঁদুর দেখবেন অল্প অল্প করে মাটি তুলতে অনেক মাটি তুলে ফেলে। তো ভাই সোনা মানিকেরা একটু একটু আপনারা ঝটঝট করে উঠেন না বাপ, যে যে যা পারেন আপনারা একটু আস্তে আস্তে আসে আল্লাহ রাস্তায় দান করে যাবেন। মনসুর মন্ডল, বোরাকলি, 500 টাকা নগদ, 4500 টাকা বাকি। মনসুর মন্ডল, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বুড়াকলির মনসুর মন্ডল 5000 টাকার দাদা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মনসুর নাম দেখো এখানে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ওগো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া মনসুরের 5000 টাকা
টাকা নাও আল্লাহ তুমি কবুল করিয়া, আর যেই আশাতে যে নিয়াতে করে গেল দান এ কবুল করিয়া নাও গো রহমান। সত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাবুদিয়া সাফ করো মনসুরের জীবনের যত গুনাহ খাতা। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, ভাই রে ব্রাদার ইসলাম কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা ঢুকে যাবে ইনশাআল্লাহ। যিনারা দাঁড়িয়ে আছেন একটু জাম্প করবেন না, সামনে জায়গায় থাকলে বসে যান। এই ঠিক 11টার সময় প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ তাআলা, তাই আপনারা বেশি জাম্প করবেন না। বাবাজি আমার সোনা মানিকেরা, এই দেখেন আপনারা তো সংবাদ পেয়েই গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা বোনেদের তরফ থেকে অনেক টাকা দিয়েছে, কিন্তু ভাই আমার হাতে মাত্র 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটের মধ্যে ভাই 200 ব্যাগ সিমেন্ট, ভাই 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে একটু সিমেন্ট লেখান তো। আমার কমিটির ভাইদেরকে বলবো যে ভাই মায়েদের কাছে যান, এবং এই বুড়াকুড়ির যারা দায়িত্বে আছেন কমিটি আছেন ভাই আপনারা যুবকদের কাছে যান, ইনশাল্লাহ বেশি লাই। আপনাদেরকে বলবো না যে আপনারা একসাথে একবারে 10 ব্যাগ দেন 20 ব্যাগ দেন, এরকম না। যদি কোনো আল্লাহর বান্দা থাকে দেওয়ার মতন দিবেন বাবাজি। এই মাদ্রাসাটাই বাবাজি প্রধান বক্তা চলে আসবে, আর বেশি টাইম নাই। হ্যাঁ বাবাজি, সোনা মানিকেরা মাত্র একটু মেহেরবানি করে 1 বস্তা 2 বস্তা করে লেখান না ভাই, ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য। এর যুবকেরা একটু উঠেন না ভাই, কোন ভাই আল্লাহর বান্দা নাই এখানে? আরে ভাই শোনা, সকাল বেলাতে চা বিস্কুট খেতে গেলে আপনার কত টাকা ফুরিয়ে যায় গো। আজ মাদ্রাসাটার জন্য আপনাদের কিছু হাতে নাই, দেবার মতন কিচ্ছু নাই আপনাদের কাছে। কেউ যদি আপনার ভিতর, কেউ যেটা না জানে সেটা জানে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, সব মায়েদের তরফ থেকে আসছে। আমি যুবকদের ভিতরে, যুবক ভাইয়েরা একটা ব্যাগ ট্যাগ নিয়ে পুরুষের মধ্যে জানতো ভাই, এত ভিড়ের মধ্যে একটা মানুষ আসাও একটা অসম্ভব। তো আমার বাবাজির, আমার ভাই জানার যারা আশার মধ্যে আছেন তাদেরকে বলবো ভাই আপনারা, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাবো ভাই ইনশাআল্লাহ। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন দেখেন ভাই শোনা, ও যুবকেরা ভাই রে, আজ তোমাদের ওপর থেকে কোনো দান আসে না। নারায়ে তাকবীর। আরে ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আপনার নাকি? এখানেও মনে হয় যে মুখে জানে ফেবিকুইক আঠা লাগিয়ে দিয়েছেন ভাই। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি ভাই, ফেবিকুইক আঠা লাগাবা? হাই রে, সেদিন হাজার কানলেও আজ আলেম ওলামার কথা শুনতে ভালো লাগে না, আজ মৌলবীদের কথা শুনতে ভালো লাগে। সুগার আলী 2 বস্তা, এই দেখেন কেবল শাহিদ হলো। সুগার আলী ভাই আমার দিয়েছে 2 ব্যাগ। এ ভাই জি আমার সোনা মানিকের, আমার মা খালারা, এ যুবকেরা বেশি লাই, আপনাদেরকে বেশি বলছি না। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান। এখানে যদি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান পালা পড়ে যাবে সিমেন্টের ভাই। সুগার আলী দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, তার 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। যুবক ভাইরা হাত তুলছেন ভাই, এখান থেকে একটু অত বোঝা যাবে না ভাই। শোনা একটু আগে এসেন। রমেশ বিবি একটু দাগ খতিয়ে লেখায়, নাহলে জমি ঠিক পাওয়া যাবে না ভাই। হ্যাঁ মা আমার দিয়েছে কয় বস্তা? 1 বস্তা। 1 বস্তা। সুবহানাল্লাহ। আমার মা জননী পর্দার আড়াল থেকে দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, আমার মা জননীর 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে যুবক ঢুকেছে। আপনারা যে যা পারবেন, আপনারা যা পারেন 100 200 500 1000 যে যা পারবেন এই মাদ্রাসাটার জন্য আপনারা দিয়ে যাবেন বাবাজি। কত টাকা ফুরিয়ে যায় বাপ গো। ও ভাই, আমি আমার জন্য চিৎকার করছি না ভাই। আপনাদের দেশের মাদ্রাসা, আপনাদের দেশের ইজ্জত, আপনাদের দেশের সম্মান, এই সম্মান যেই মাদ্রাসাটা সুন্নিয়াতের পক্ষে, যেই মাদ্রাসা দোয়া করার পক্ষে, যেই মাদ্রাসা কবর জিয়ারতের পক্ষে, যেই মাদ্রাসা 40 করার পক্ষে, যেই মাদ্রাসা বাবাজি আপনি মইরা গেলে দোয়া করবে আপনার জন্য, সেই মাদ্রাসা ভাই গো। শোনা আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে যে যা পারবেন। এ দেখেন ছেলেপিলে ব্যাগ নিয়ে
নেমেছে, আপনাদেরকে উঠাউঠি করতে হবে না, আপনারা যতটুকু পারবেন এটাতে আপনারা দান করে দিবেন। ভাইজান আমার সোনামানিকেরা, সালাতু সালাম গো আমার দুরদসা, আলাম গো আমার কয় নবী মুস্তাফা, এ তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার ওই এই দেখেন এই লেখাপাটি কোন দিকে? ও ঠিক আছে ঠিক আছে, মহিলাদের লেখা আছে একসাথে, এই দুর্গাপুরের একসাথে 2 বস্তা লেখেন, দুর্গাপুরের 102 ব্যাগ। তাহলে বাবাজি শোনা, তাহলে মাত্র আপনার এই দেখেন 5 ব্যাগ মাত্র সিমেন্ট হয়েছে। হ্যাঁ রে ভাই, এই দুর্গাপুর আপনাদেরই পাশের গ্রাম, রাত্রে বেলায় জালসা হয়ে গেছে ভাই, সকাল বেলাতে বাবাজি 200 ব্যাগ ওপরে, মানে মানুষজন কিছু নাই, এমনি দান চলছে, তো গ্রামের মানুষ 2 বস্তা 5 বস্তা করতে করতে 200-র ওপরে সিমেন্ট দিয়ে ফেলেছে। এই দুর্গাপুরে আমি ছিলাম, সকাল বেলাতে এসেছিলাম কালেকশন করতে। তো বাবাজি আজ থেকে কিছু বছর পূর্বে, আচ্ছা পিয়ারুল ইসলাম, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিয়ারুল ভাই আমার 2 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 ব্যাগ হলো মাত্র ভাই, 7টা ব্যাগ হলো ভাই রে। একটু ঝড়ের গতিতে একটা করে ব্যাগ সিমেন্ট লেখাও না ভাই, ঝড়ের গতিতে নামখানা একটু বলে যাও না ভাই। শোনা যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি 1 বস্তা দিয়ে দেবো। কোনো মা খালারা একটা ফ্যান দিতে পারবেন না গো মাদ্রাসায়, মা জননীরা মায়েরা তো ফ্যান দান করেন, একটা ফ্যান দেন না মা, একটু মেহেরবানি করে লক্ষ্মী ভান্ডারের টাকাটা থেকে দেন না মা। আপনি যদি লক্ষ্মী ভান্ডারের টাকা নাও পান, তবু আপনার স্বামী আপনাকে খাবার দিবে, কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ, আমার মা খালাদেরকে, আমাদের বিবিদেরকে যদি একটা 1000 টাকা না দেয়, আমরা খবর দেব না? হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডারের টাকা কদিন হলো পাইতে লাগা? হ্যাঁ, তারপরে তো আমরা খাবার দিয়ে এসেছি, আমার বাবা মা আত্মীয় স্বজন আগে দিয়ে এসেছে, আমার বাবারা আমার দাদারা। তো আজকে মা খালাদা ওই 1000 টাকা না পাইলেও আপনার স্বামী আপনাকে খাবার দিবে। তো মাখো একটা ফ্যান, 1-2 করে ফ্যান একটু মেহেরবানি করে মাদ্রাসার জন্য। কোন যুবক, কোন আল্লাহর বান্দা নাই? হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আপনাদের এলাকায় বর্ষার ধান হয়নি গো? 10 কেজি ধান দেন না বাপ, 20 কেজি ধান আল্লাহর রাস্তায়। কি 5 কেজি কলাই নাই কোনো আল্লাহর বান্দা এখানে? যে ইনশাআল্লাহ আমি 5 কেজি কলাই দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজির আমার সোনামানিকের আমার ভাই জানেরা, কত টাকা কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে ফুরিয়ে যায় রে ভাই। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি। আহা যুবকেরা তোমরা বসে বসে ভাবছো যে না দিব না, একবার জিদ ধরে ফেলেছো নাকি? ওই রকমই ব্যাপার সাপার লাগছে ভাই। শোনা আমি চলে যাব ভাই, নেমে যাব। তবে ভাই রে, আমি আপনাদেরই দেশের ছেলে, আমি আপনাদেরই দেশের ছেলে। এমন কোনো বেশি দূরে না, শেখপাড়ার ওই পারে যে মুন্সিপাড়া গ্রাম, সেই মুন্সিপাড়ার সন্তান আমি। তো ভাইজান, এই বুরাকুলি মাদ্রাসাকে আমি বহুত দিন থেকে দেখেছি এবং অনেকবার এই মাদ্রাসা আমাকে, আপনাদের এই স্টেজে আমাকে উঠিয়েছে। তো বাবাজি এর আগেও আপনাদের কাছে এসেছি, কিন্তু ভাই আপনারা যেন আজকে একবার সেই মনে হচ্ছে যেন এমন গিরিয়া মারিয়েছেন যে দিব না, এরকম একটা ভাবছেন। ভাই শোনা একটু বুঝেন, এই দুনিয়াটা সব কিছু না, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক বলে, বান্দারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, বসে যান, কেউ দাঁড়াবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন সাহাব নকশবন্দি। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। ব্রাদার ইসলাম মজাজ শামীন গ্রামে দেখেন প্রধান বক্তা আপনাদের এখানে হাজির হয়ে গেছে বাবাজি। আচ্ছা, মতি শেখ তার স্ত্রীর নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দিয়ে আল্লাহ তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায় দাও। আল্লাহ বিশু নামে দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো বিশুর 2 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকের দেখেন প্রধান বক্তা চলে এসেছে।